বিকালবেলায় যখন হেঁটে আসছিলাম তো কলমি শাক দেখতে পেলাম। আমাদের এই দিকটা না কলমি শাক 20 টাকা করে আঁটি নেয়, কিন্তু আমি ওই দিকটায় গিয়েছিলাম, মানে রাস্তার ওই সাইডটায়। তো একটা আঙ্কেল বিক্রি করছিল 10 টাকা করে, তো দু আঁটি নিয়ে নিলাম। শাক তো নিয়ে নিলাম, কিন্তু এখন সেটাকে পরিষ্কার করতেই বেশি সময় লাগবে। তো রাত্রেবেলা আমি আর পরিষ্কার করার সময় পাইনি, তো ভাবলাম আজকে যখন দুপুরবেলা রান্না করিনি, তো এখন আমি খাওয়া দাওয়া করে নিয়ে বলছি এখন এবার এগুলো পরিষ্কার করে একদম বেছে বুছে কেটে কুটে রেখে দিলে আমি রাত্রেবেলা বানাতে পারবো। সবথেকে বেশি সময় ওখানেই লাগে, শাক পরিষ্কার করো ফের কাটো, যে কোনো শাকই নিয়ে এসো কমসে কম আধ ঘন্টা তো লেগে যায়। আমার হাতে একটু বেশি সময় লাগে, আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, কিন্তু আমি যতটুকু কাজ করি সময় হয়তো বেশি লাগে, কিন্তু কাজটা খুব ভালো নিট অ্যান্ড ক্লিনভাবে করারই চেষ্টা করি। আর এইভাবেই আমি যেরকম হুড়োপাটি করে কাজ করব, তার মধ্যে অর্ধেক থাকবে অর্ধেক হবে অর্ধেক হবে না, সেটা আমাকে পছন্দ নয়। চাই তুমি সময় নাও, কিন্তু পরিষ্কার কাজ হওয়া দরকার। তো আমার পক্ষে একটু সময়টা বেশি লাগে। আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা, তো বসে থেকে কি করব, বললাম ওটা করে নিয়ে তারপরে দেখা যাবে যা কাজ থাকবে। তারপরে একবার উঠেছিলাম, জল এসেছিলো বলে নলটা খুলে দিয়েছিলাম, জলটা ভর্তি হয়ে যেতে জলের নলটা বন্ধ করে দিয়ে দেখি না বেসিনের নিচে অনেকটা কাগজ ফাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেগুলোকে একটা গুছিয়ে রেখে দিলাম। শাকগুলো এবার কেটে নেবো, কিছুটা বেছেছি, কিছুটা এখনও কাটতে বাকি ছিল। পুরো শাকটা কেটে এবার আমি ওটাকে ভিজিয়ে রেখে দেবো, বড় গামলাতে না জল দিয়ে শাকটাকে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হয় বলো তো, যত ধুলো বালি নোংরা থাকে সব নিচে বসে যায়, আর অল্প ঘষে দিলেই একবার দুবার জল দিয়ে ধুয়ে নিলেই শাকটা পুরো পরিষ্কার হয়ে যায়, তার কোনো রকম বালি থাকে না। শরীরটা একটু খারাপের জন্য লং ভিডিও দিতে পারছি না, আমি একটু ছোটোই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।